মনে করেন যখন ক্ষমতায় তখন সে আসছে আর দেখছে যে সংবিধানের ভিতরে আছে কি, যেহেতু মানুষের তৈরি আইন চলছে, তারা আসছে আর দেখছে যে এই সংবিধানের ভিতরে আমার কতটা আমার পক্ষে আছে, আমার দলের পক্ষে আছে, এরপরে আমার পক্ষে নাই কি কি, যেগুলা পক্ষে আছে সেগুলা রাখছে, আর যেগুলা নাই সেগুলা কাট একটা ছাট, একটা জোড়া আর একটা তালি, এরকম ভাবে তার নিজের মতো আইন তৈরি করে নিয়েছে। আজকে আমি আসলাম, আজকে আমি থাকলাম না, পরের দিন আরেকজন আসলো, উনিও এসে দেখলেন যে এর ভিতরে কি কি আমার পক্ষে আছে আর কি কি আমার বিপক্ষে গেছে। মানুষের তৈরি আইন এরকমই, আজকে আমি কালকে উনি, এরকম ভাবে একের পর এক সংবিধান চেঞ্জ হলো। এর থেকে বোঝা যায় যে আমি আসলাম, আমার পক্ষের আইন বিপক্ষের আইন কাটাকাটি করলাম, যোগ করলাম, সবকিছু করলাম। এর থেকে বোঝা যায় এই আইন কোনো জনগণের জন্য হয় না, এই আইন হয় নিজের জন্য, নিজের পেট আর নিজের পকেটের জন্য, ঠিক কিনা? এজন্য এবার দেখেন এই আল্লাহর কিতাব কোরআন, এটা নাজিল হয়েছে কত বছর আগে? ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। এর একটা নুক্তা, একটা হরফ, একটা নুক্তা কি জানেন? ফুল স্টপ। এই নুক্তা কি কেউ পায়ের নিচে নুক্তা, এই নুক্তা একটু মেজরিটি খাটি ইঞ্জিনিয়ারিং করে এই নুক্তাকে কি নিচ থেকে উপরে তুলতে পেরেছে? না। এই কিতাবটা যালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এবার যদি এই কোরআনের আইন যদি চলতো, আজকে আমি আসলাম কোরআনে দেখলাম এর একটা জবর, একটা হরফ, একটা হরকত, কোনো কিছুই আমার পাল্টানোর ক্ষমতা নাই, কারণ এই কোরআনটা নাজিল যিনি করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই কিতাব কোরআনে আপনিও হাত দিতে পারবেন না, আমিও হাত দিতে পারবো না, কোনো হুজুরও হাত দিতে পারবে না, কোনো খেজুরও হাত দিতে পারবে না। যেটা আছে এটাই ফিক্সড, এটাই মানতে হবে, এটাই সমাজ, এটাই দিয়ে পরিচালনা করতে হবে। যদি করতে পারি, সমাজ হয়ে যাবে খায়রুল কুরুনি কারনিন, এই সমাজ হয়ে যাবে শ্রেষ্ঠ সমাজ। কেমন করে দেখেন, আজকে আমি আসলাম দেখলাম কোরআন, এর একটা হরফ পরিবর্তন করতে পারলাম না, একটা হরকতও পরিবর্তন করতে পারলাম না, একটা নুক্তাও পরিবর্তন করতে পারলাম না। আমি এসে দেখলাম অনেক চেষ্টা করলাম, পারলাম না। আজকে আমি আসলাম, পারলাম না, কালকে উনি আসলো, উনি দেখলো, বদলাইতে পারে নাই। কিন্তু এই জন্য বলতে চায় যেটা ফিক্সড, যেটা একদম অরিজিনাল অথেন্টিক, সেটাই মানুষকে দিতে পারে মুক্তি, সেটাই মানুষকে দিতে পারে শান্তি, ঠিক কিনা? কারণ সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও যোগ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান।